আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস। রাজু ফুডবাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। এটা অনেকেই অনেকভাবে করে থাকে বা অনেকে নিজেদের মতো করে থাকে। আমি এই রেসিপিটা কিভাবে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন দেখে নিই এই রেসিপিটার জন্য কি কি লাগছে আর কি কি উপকরণ দিয়ে এটা করতে হয়। এর জন্য আমি একটা ইলিশ মাছের লেজ নিয়েছি। এই লেজটাকে আমি একটু লবণ, হলুদ এবং সামান্য একটু মরিচ দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদেরকে খেয়াল রাখতে হবে হলুদ মরিচ এগুলো যাতে একটু খুব বেশি পরিমাণে না হয়, নাহলে আপনারা যখন ভাজবেন না এটা জ্বলে যাবে। খুবই সামান্য পরিমাণে দিতে হবে, দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে আমরা রেখে দেব। এখন আমরা মাছটাকে একটু ভেজে নেব। এর জন্য আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমরা এটাকে ভর্তা করব তাই সরিষার তেল দিয়ে করাটাই খুবই ভালো, আর এটা একটা ঝাঁঝালো ভাব থাকবে। তো এখন আমরা মাছটাকে আস্তে আস্তে একটু ভেজে নেব, একটু মিডিয়াম লো হিটে রেখে এটাকে আমরা আস্তে আস্তে একটু ভেজে নেব আর কি। এপিট ওপিট দুই পিঠে যাতে ভালোভাবে মাছটা ভাজা হয়। তো এভাবে কিছুক্ষণ ভেজে আমরা মাছটাকে উঠিয়ে নেব, উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমরা বন্ধ করে দেবো যাতে তেলটা আমাদের আর না পুড়ে যায়। তো এখন আপনারা হাতের সাহায্যে এই কাজটা করতে পারেন, বা যে কোনো একটা কাপ বা মগ দিয়ে আপনারা এই মাছটাকে একটু থেতলে নিতে পারেন। যদি এভাবে থেতলে নেন তাহলে আপনার যে মাছের কাঁটাগুলো এগুলো আপনাদের ক্লিন করতে খুবই ইজি হবে, খুব সহজ হবে আর কি। তো আমরা এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে এভাবে আমরা বেছে নেব, বা যেই প্রক্রিয়াতে আপনাদের কাছে ইজি মনে হয় আপনারা সেইভাবে মাছের কাঁটাগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন। তুলে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম আকারের একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, হাফ মুঠ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমি এখানে জারা লেবুর রসটা ইউজ করেছি, আপনারা যে কোনো ফ্লেভারফুল লেবুর রসটা ইউজ করতে পারেন, এতে এটার টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। সামান্য পরিমাণে লবণ এবং আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছু, দিয়ে এখন আমরা এটাকে আবার একটু থেতলে নেব। এইভাবে মগের সাহায্যে আমরা আবার একটু থেতলে নেব, খুব ভালোভাবে থেতলে নেব। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল, আর আমরা যে মাছটা যে সরিষার তেল দিয়ে ভেজে রেখেছিলাম সেই তেলটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে এখন আমরা হাত দিয়ে ভালোভাবে একটু কষলে নেব। এভাবে আমরা কিছুক্ষণ কষলে আমাদের কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটার লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন এটার টেস্টটা কত ভালো আসছে। আশা করি এখন আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারবেন। আর সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার এভরিওয়ান।